আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুগণ, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। চলে এলো আবারও আমাদের সামনে 2025 সালের ঈদ উল ফিতর। ঈদ মানে খুশি। ঈদ হলো আল্লাহ তাআলার কাছ থেকে মুমিনদের প্রতি একটি পুরস্কার। গোটা রমজান মাস জুড়ে বান্দারা যত কষ্ট করে ইবাদত বন্দী করেছে, তার নগদ পুরস্কার হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে ঈদ দান করেছেন। তাই আল্লাহর দেওয়া পুরস্কারকে আল্লাহর দেওয়া পথে পালন করা আমাদের কর্তব্য। তাই আমরা চেষ্টা করব ঈদের দিনের 10টি সুন্নাহকে পালন করার। নিচে এই 10টি সুন্নাহর বিস্তারিত আলোচনা করা হলো। তার আগে বন্ধুরা, এই চ্যানেলে নতুন হলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। প্রথমত 1 নম্বর সুন্নাহ হলো ভোরে ঘুম থেকে উঠে ফজরের সালাত আদায় করে যত তাড়াতাড়ি সম্ভব ঈদগাহে যাওয়া। দ্বিতীয় সুন্নাহ হলো ঈদের দিনে ঈদগাহে যাওয়ার আগে কোনো মিষ্টান্ন কিছু খেয়ে যাওয়া। তৃতীয়তম সুন্নাহ হলো উত্তম পোশাক পরে যাওয়া। এক্ষেত্রে পোশাক নতুন হতে হবে জরুরি নয়, যার যতটুকু সাধ্য মতো পরিষ্কার ও উত্তম পোশাক পরে যাওয়া সুন্নত। 4 নম্বর সুন্নাহ হলো ঈদের দিনে ঈদের সালাতে যাওয়ার আগে গোসল করে সুগন্ধি ব্যবহার করা। 5 নম্বর সুন্নাহ হলো যে পথ দিয়ে ঈদগাহে যাবেন তার অন্য পথ দিয়ে বাড়ি ফেরা। 6 নম্বর সুন্নাহ হলো, এটি খুবই গুরুত্বপূর্ণ, আমরা অনেকেই ঈদগাহে যাওয়ার সময় বিভিন্ন গল্প গুজবে কান দিই এবং গল্পগুজব করতে করতে ঈদগাহে মাঠে যাই। কিন্তু নিয়ম হলো ঈদের তাকবীর বলে ঈদগাহে যাওয়া। ঈদের তাকবীরটি হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। 7 নম্বর সুন্নাহ হলো ঈদের দিন ঈদের কথা চিন্তা করে আমাদের হাসি মুখে থাকা, গোমরা হয়ে না থাকা। 8 নম্বর সুন্নাহ হলো আমরা ঈদগাহে পায়ে হেঁটে যাওয়ার চেষ্টা করব। 9 নম্বর সুন্নাহ হলো ঈদের সালাত কোনো মসজিদে না করে বড় কোনো ময়দানে আদায় করা। এবং সর্বশেষ 10 নম্বর সুন্নাহ হলো আল্লাহর নাফরমানি না করা, যেমন বক্স বাজানো, সিনেমা দেখা, কোনো হই হট্টগোল করা ইত্যাদি। এই ছিল আজকের আলোচনার বিষয়। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।